মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা আমাদের অন্যতম অভীষ্ট। চলমান দাবদাহ নিরসনে আমাদের ফ্যাক্টরিগুলোকে আরও বেশি গ্রিন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মানব সভ্যতার বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং শোভন ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে শ্রমিক ভাই বোনদের জীবন স্বাস্থ্য রক্ষায় তাদের অঙ্গীকার অনুব্যক্ত করছি। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষতা তাদের কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটি তাদের ন্যায্য অধিকারও বটে। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সম্প্রতি সময়ে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক মানসম্পন্ন। এটি পেশাগত ক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর সহযোগিতায় বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ নামক একটি প্রকল্প চলমান রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহের কর্মপরিবেশ আরও নিরাপদ শোভন করার কাজে উৎসাহিত করার জন্য আমরা 29টি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 প্রদান করছি। বর্তমান চলমান দাবদাহ নিরসনে আমাদের ফ্যাক্টরিগুলোকে আরও বেশি গ্রিন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। শ্রমিকদের অভিযোগ তদন্ত করে আইনানুগ নিষ্পত্তি করা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে শ্রম আদালতের মাধ্যমে মামলা রুজু করা, কার্যক্রম সম্পাদন সহ কারখানা নির্মাণে প্রতিষ্ঠা এবং সম্প্রসারণের জন্য কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, কারখানার রেজিস্ট্রেশন, নবায়ন সেবাসমূহ প্রদানের ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে থাকে। কারখানার কর্মরত শ্রমিকদের সুস্থ কর্মপরিবেশ, স্বাস্থ্য নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, পাশাপাশি মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা আমাদের অন্যতম অভীষ্ট। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030-এর সূচক 8.8 তথা ফ্রিকোয়েন্সি রেট অফ পেটাল অ্যান্ড নন পেটাল অকুপেন্সি ইনজুরি বাই সেক্স অ্যান্ড মাইগ্রেন্ট স্ট্যাটাস হ্রাসকরণ সহ অন্যান্য লক্ষ্য অভীষ্ট অর্জনে আমাদের মন্ত্রণালয় গুণগত এবং দৃশ্যমান কাজ অব্যাহত রেখেছে।